চিনি, কি রে, এখনো তোর মাথাটা কেমন করছিল নাকি? না না বাবা, এখন আমি একেবারে ঠিক আছি। আমি ঠাকুরকে বলছিলাম, জানো তো, বলছিলাম এমনি করে আমাকে আর অজ্ঞান করে না দিতে। আর চিন্তা করিস না রে মা, সব ঠিক হয়ে যায়। এই না, তোর মাসিমণি দুধ পাঠিয়েছে তোর জন্য। তাই? তাই নয় তো কি, তোর শরীর খারাপ শুনে উনি খুব চিন্তা করছেন। এবেলা তোকে ছুটি দিয়েছেন, বলেছেন বাকি রান্না উনি সামলে নেবেন। নে নে নে, খেয়ে নে দুধটা। মাসিমণি খুব ভালো, তাই না বাবা? শুধু মাসিমণি কেন রে, এবারের সকলেই খুব ভালো, খুব অন্যরকম। তুই যখন অজ্ঞান হয়েছিলি তোকে সকলে খুব যত্ন করছিল। আর শুনলে তুই অবাক হয়ে যাবি, ছোট মালিক পর্যন্ত তোর চোখে মুখে জল ছেটাচ্ছে। মৌলি দিদি, শিল্পী দিদি তোর হাত মালিশ করছে। তোকে যে কিভাবে ওরা যত্ন করছিল, সত্যি আমি তো দেখে অবাক। তোর ভালোবাসা পাওয়ার ভাগ্যটা খুব ভালো, তাই এত ভালোবাসা পাচ্ছিস। শুধু তোর মামা মামিই তোকে চিনল না। আর দেখ, সব থেকে অবাক করা ঘটনা, আজ বুঝলাম কর্তামাও আমাদের খুব ভালোবাসে। এতদিন টেরই পাইনি, জানিস? কর্তামা আমাদের ভালোবাসেন? তাই নয় তো কি, আসলে উনি রাজভারী মানুষ, সহজে বোঝা যায় না। ভালো না বাসলে উনি কেমন সুযোগ সুবিধা দেন? কই, আর তো কাউকে এমন সুযোগ সুবিধা দেননি কর্তামা। কি সুযোগ দিয়েছেন উনি বাবা? কাজের ছুতোয় বাইরে পাঠাচ্ছেন বুঝি? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি আমরা বাইরে যাচ্ছি? মা, তোমাকে যে কথাটা বলবার জন্য এসেছিলাম, ছোট দাদুর ওল্ড এজ হোমের একটা দারুণ ব্যবস্থা করে ফেলেছি। বাহ, কোথায় হলো? আমি মা কাছে পিঠে দু একটা খবর পেয়েছিলাম, কিন্তু ইচ্ছে করেই ওগুলোকে ফোন করিনি, কলকাতার বাইরে করলাম। ভালো করেছিস। মানে একটু দূরে করলাম, মফস্বলের দিকে, যাতে হুট করে কেউ গিয়ে নিয়ে চলে আসতে না পারে। একদম ঠিক ঠিক ভেবেছিস তীর্থ। এবারে চেষ্টা কর যত তাড়াতাড়ি সম্ভব, মানে আজকেই কাকাবাবুকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। অপালা আশীর্বাদের দিন এসে যেন ওকে দেখতে না পায়। আজই? কিন্তু মা, আজকেই তো। কেন? আজকে অসুবিধা কিসের? না, অসুবিধে নয়। আসলে মা, পিসিমণি, অন্তরা এরা কি এত তাড়াতাড়ি ছোট দাদুকে নিয়ে যেতে দেবে? ওরা অনুমতি দেবে তবে তুই নিয়ে যাবি? ওরা বাধা দেবার কে রে? একজন তোর বউ, আর একজন তোর বিধবা পিসি। তীর্থ, এত বছরে নিশ্চয়ই তোর বউকে সামলাতে শিখেছিস। সে যেটা করতে দেবে তবে তুই সেই কাজ করবি। তোর এমন দশা হয়েছে এটা তোমার জানা ছিল না রে। না না মা, আমি সে কথা। আর ঠাকুরজি, তার তো মরারও কোথাও জায়গা নেই রে। সে তো এ বাড়িতে একরকম আশ্রিতাই বলা যায়। মাঝে মাঝে দু একটা জ্বালা ধরানো কথা বলে বটে, কিন্তু তার বেশি কিছু করার ক্ষমতা তার নেই। এদের দুজনকে এড়িয়ে কি করে কাকাবাবুকে নিয়ে যেতে হবে সেটাও কি তোকে শিখিয়ে দিতে হবে তীর্থ? না না মা, ঠিক আছে, তুমি শুধু পিসিমণিকে একটু সামলে নিলেই আমি বাকিটা। ও নিয়ে তোকে ভাবতে হবে না। এত বছর যখন আমি সবকিছু সামলে নিয়েছি, তখন এটাও আমি সামলে নিতে পারবো। কিন্তু আমার চিন্তা একজনকে নিয়ে।
একজন বলতে ছোট দাদু তো যেতে চাইবে না? চিনি। চিনি? ওই ড্রাইভারের মেয়েকে নিয়ে তুমি ভাবছো মা? ভাবার কারণ আছে বলেই ভাবছি। কার সঙ্গে কথা বলছো নাথ বউ? ওই যে রাধুনি মেয়েটা দরজায় আড়ি বাজছিল, ওই যে ড্রাইভারের মেয়ে। আমার মনে হয় আমরা যে কাকাবাবুকে এখান থেকে সরিয়ে দেবার মতলব করছি, ওটা ও আড়ি পেতে শুনেছে। ও যা মেয়ে, এটা শোনার পরেও কি চুপ করে থাকবে? ও বাবা, এইভাবে ভেঙে ভেঙে না বলে ঠিক করে বলো না, কর্তামা ঠিক কি বলেছেন, কোথায় যেতে হবে? শোন না কর্তামা দাদাবাবুকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন একেবারে নিজের ঘরে। তখন উনি যেটা বলেছিলেন আমার ভালো লাগে, কিন্তু এখন বুঝছি রে মা, তা মানাই ঠিক, তাতে তোরই ভালো হবে। কি ভালো হবে বাবা? দেখ, আমি বাবা হয়েও তোর সমস্যাটা বুঝতে পারিনি, কর্তামা বুঝেছে। হঠাৎ করে এত বড় বাড়িতে ঢুকে এত বড় দায়িত্ব পেয়ে দুম করে তোর ওপর খুব চাপ পড়ে গেছে। গায়ে তোর মামার বাড়িতে সব রকম কাজ করা, আর এ বাড়িতে হেসেল সামলালো, সে তো একরকম ঝক্কির নয়। আমি বেশ বুঝতে পারছি ওই কাজের চাপে দুশ্চিন্তায় তুই এমন বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছিস। কর্তামার কথা মতো তোকে নিয়ে হাওয়া বদলে গেলেই সব ঠিক হয়ে যাবে। হাওয়া বদল মানে? কর্তামা আমাদের হাওয়া বদলে যেতে বলেছেন? শুধু বলেননি, কর্তামা এইটা দিয়েওছেন তোকে নিয়ে যাবার জন্য। বল, কোথায় যাবি, পাহাড় না সমুদ্র? তুই তো কোথাও কোনোদিন বেড়াতে যাসনি, চাইলে তীর্থেও যাওয়া যায়। কর্তামা নিজে ট্রেনের টিকিট কেটে দেবেন বলেছেন। ও ঠাকুর, তার মানে কর্তামা আমাদের সরানোর চেষ্টা করছেন, কিন্তু তা তো হতে পারে না। বাবা, ও বাবা, শোনো না গো, শোনো, বলছি আমি এখন কোথাও যাব না বাবা, আমার হাওয়া বদলের কোনো দরকার নেই, আমি তো এখন একদম ঠিক আছি। কি বলছিস কি? কর্তামা বলেছেন? বাবা, আসলে আমি এমন বড় লোকের বিয়ে আগে কখনো তো দেখিনি, তাই আমি এই বিয়ে বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা। তা হয় না চিনি, কর্তামা শুনলে কিচ্ছু হবে না বাবা, তুমি না এই টাকাটা কর্তামাকে ফেরত দিয়ে দাও, আমি কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এমন দুম করে অজ্ঞান হয়ে যাব না। চুপ, একদম চুপ। আমি কর্তামাকে টাকাটা ফেরত দেব? আমার কি মাথা খারাপ হয়েছে? উনি যা ঠিক করে দিয়েছেন তা অমান্য করার সাহস কারণ নেই। আমি তখন ছাড়, আর কোনো কথা না, আমরা বেড়াতে যাব, ব্যাস। বাবা গো, শোনো না, এমন কেন করছো? আমি তো তোমাকে বললাম আমি আর কখনো গন্ডগোল করবো না, আমাকে এই বিয়েটা দেখতে দাও না বাবা, ভালো বাবা আমার। না, আর তুই বলছিস কি করে যে অজ্ঞান হবি না? তুই কি ইচ্ছা করে হস, যে কথা দিয়ে দিচ্ছিস? ও বাবা, বাবা আমি তো কোনোদিনও বায়না করি না, বলো তোমার মেয়ের এই বায়নাটা রাখো না গো। না, সব কিছুতে জেদ করবি না তুই, এটা জেদের বিষয় নয়। কর্তামা যা বলেছেন তাই হবে। নে দুধ রাখেন। বাবা, তুমি এই টাকা ফেরত দিতে না পারলে আমি এই টাকা ফেরত দিয়ে আসবো। চিনি 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 চিনি, রাখ রাখ। না বাবা, আমি এই বিয়ে বাড়ি ছেড়ে রাখ বলছি, চিনি চিনি চিনি, শোন শোন। আবার কি সর্বনাশ করতে গেল কে জানে মেয়েটা। কি করে ফেরত দিই টাকাগুলো? কর্তামার ঘরে গিয়ে? না না, উনি আগে থেকেই আমার উপরে রেগে আছেন, তার উপরে যদি ওনার ঘরে দেখেন আমাকে আর রক্ষে থাকবে না, তাহলে তাহলে কি করি? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। জানতাম তোমার চুরির স্বভাব আছে। কি
বলছেন ম্যাডাম? চুরির স্বভাব মানে? সাধে না, লোকে প্রমিলার চোখ দুটোকে শকুনের চোখ বলে না। ও গো, কে কোথায় আছো গো? দেখে যাও গো, দেখে যাও, হাতে নাতে চোর ধরেছি। আরে আমি তো চোর না, আমি তো কিছু চুরি করিনি। হ্যাঁ, তুমি তো সাধু সন্ন্যাসীর দোসর, আর টাকাগুলো পাখির মতো উড়ে এসে তোমার হাতে পড়েছে। যেদিকে ন টাকাবো সেদিকেই। টাকা যদি চুরি না করো, এই টাকা নিয়ে তুমি এখানে ঘুরঘুর করছো কেন? ওর একটা জন্মগত জরুর আছে, ঠিক এখানে ব্যথা শুরু করে, আর তখনই ওসব দেখার কথাগুলো বলে। ও মাসিমণি, দেরি হয়ে যাচ্ছে তো। আরে একই কথাই তো বলে যাচ্ছে, আউট অফ সার্ভিস এরিয়া। ছেলেটা যে কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। সর্বনাশ, চিনি দাদুকে যদি এই সুযোগে সরিয়ে ফেলে ওরা, কি করে ঠেকাবো সেটা? ও বড় মালিক, আমি আপনাদের মতো এমন রাজা মহারাজাদের বিয়ে আগে কখনো দেখিনি গো। বাবা যদি আমায় গয়া নিয়ে চলে যায়, তাহলে আমি এ বিয়ে দেখবো কি করে? যে বিয়েটা আটকাতে চাইছে কারণ শি ইজ ইন লাভ উইথ ইউ।